নষ্ট হয়ে যা তার কি তুই তো না ওই একটা সল্টু বল্টু হয়ে গেছে ওই একটা সল্টু বল্টু হয়ে গেছে এখন ওগু নাও কি তুমি দুলাবাইরে লই এখন সকলরে কইছে কাটবার লাগি কেউ কাটতা না তা আমি অনকু সেকেন্ডটা কাটিলাই বিসমিল্লাহ বিসমিল্লাহ ধরো কত আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস তো সকলকে তাকরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবারও আপনার সাথে একটা কুকিং রেসিপি শেয়ার করাম এটা আমার চ্যানেলও একদম ফার্স্ট তো সো আমার অ্যালটমেন্টটা কি আপনারা দেখছিলা আমি বাংলা কদু হারভেস্ট করছিলাম তো বড় গেছেন তো আমি বাটিয়া দিলাইছি পুরো দুইটা আমার লাগি রাখছিলাম তো এখন আমার হাজবেন্ডর একটা রিকোয়েস্ট আইছে যে আমি চিকেন কারি দিয়া তানোর লাগি কদু একটা রান্না কইরা দিতাম আর আজকে আমি একটা শুটকি শিরা বাংলা কদুর শুটকি শিরা কেউ খাইছেন নি যদি খাইয়া তখন অবশ্যই আপনারা খাইবা আর আমার চ্যানেলের মাঝে আজকে নতুন এই রেসিপি থাকবো অবশ্যই আপনারা এনজয় করবা আমার ভিডিওটা দেখা আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবা তো শুটকি শিরা একদম লাইক যে বাংলা কদুর ফাতা দিয়া কি মিষ্টি কুমড়া দিয়া যে শুটকি শিরা করেন ওই রকমের আমি শেয়ার করবো কি আপনার সাথে প্রপার শুটকি শিরা লাখানি থাকবো তো সাথে কিতা কিতা থাকবো আমি আপনারা দেখাইলাম এই তো কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে রসুন আছে আর এখানেও আমি কিছু মাছ চাইরাম দিতাম তো গোয়াল মাছের খোল্লা বাজু রাখছিলাম তো কই গোয়াল মাছের খোল্লা দিয়া একটু শুটকি শিরার মাঝে খোল্লা উল্লা দিলে মাছের একটু ভালো লাগে তো আমার বোন এনতে চাই নাকি মাছ দিয়া শুটকি শিরা হয় তারা আমি আসলে বেশি মাছ ভালো পাই না তো তারার লাগে আজকে শুটকি শিরা রানমু তো দেখি যদিন রান্দিন দিয়ে আনলে ফোন করে কইমু নিতা নিলে নিন যদি নাইয়া তাইলে তো ফাইবা নাইলে একলা একলা খাইলেমু আমি আর নিয়া দিতাম না কারণ কাজও থাকলে আসলে লইয়া লইয়া যাওয়া তো সম্ভব নাই তো মাছ আমি বানাইয়া রাখছি দৌ হয়েছে না তো এখন আমি আমার কদুগুলা দুই কারির লাগিয়ে কি আমি সেপারেট করে লাইমু খাটিয়া উঠিয়া বানাই উনাইয়া রাখি লাইমু আর কতটুকু হয় আমি আপনারা বানানির পরে দেখাইরাম তো মাশাআল্লাহ আমার দুইটা কদুই দুই বল হয়েছে দেখতে পারা কিছু একটার মাঝ থেকে আর কি একটু কমাইয়া আমি একটার মাঝে আনছি তো ফার্স্ট টাইম আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবা আর চলুকা এখন আমি বয়লাই আমি কিভাবে রান্না করি অবশ্যই ভালো লাগবে আপনার দিকে তো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বয়লাই শুটকি শিরা তো সপ্তাহ একলগে দিয়াও বয়েল যায় তো হান্ডি বয়লাম হান্ডির ভিতরে আমি দেখাই আপনারা রসুন আর পেঁয়াজ আর পানি দিয়ে আমি বয়েলেছি এখন একটু পানি উঠুক আর সাথে আমি মরিচের পাউডার আর লবণ দিলাম তো আমি চিলি পাউডার একটু কমাইয়া দিলাম মরিচের পাউডার কম দিলে বালা কাঁচা মরিচ একটু বলাইয়া দিব তো 1.5 টিস্পুনের মতন দিচ্ছি
হলদি পাউডার একবারে অল্প করে দিলাম, হাফ টিস্পুন থেকে আর কম দিছি। এখন ভালো করে উতলানি হোক, আমি মাছ দইয়া আর দিলাই মাছ। তো এখন আমি মাছ দিলাম, আর এগুলা গোয়াল মাছ দিলাম। গোয়াল মাছের কল্লা সাইড বেশি, আর 2 টুকরা মাছ ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি। শুটকি সেরা বয়ানি কিন্তু একবারে ইজি, বাট সকলটা জোগাড় করা কিন্তু একবারে কষ্ট লাগে। তো দিলাইলাম, এদিকে শুটকিও রেডি করে রাখছি। আর এখন আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালোটিকে কুটিয়ে নিলাম গি। আমার ব্লান্ডার আমি পাইলাম না কইতেছি, তো বড় কষ্ট হয়ে যায় আজকে কুটাকুটি। পেঁয়াজও আদি গোসাইয়া নিলাম, আর এখন কাঁচামরিচ আর রসুন এটা হয়ে গেছে। এখন শুটকিরে একটু পানি দিয়া ভিজাই মুগিয়ে, কারণ আমি ব্লান্ডার পাইলাম না, তো কাইয়া কই তৈছি কোন বক্সের ভিতরে হারাইয়া। তো মাছ হয়ে গেছে, তো আমি এখন কদু দিলাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কাঁচামরিচ দিলাইলাম, নাগামরিচও দিমো। একটু জাল হোক পরে আমি শুটকি দিলাম। শুটকিটা একটু রইয়া গেছে প্রসেসিং আমার। তো এখন আমি শুটকি দিলাম। সাইড টুকরা কইরা দিলাম, বেশি কাটাকুটি লাগলে আবার এত জ্বলবো। তখন ডাইকা দিলাইলাম, এগুলা বারসা আর দেখি কত সময় হয়। বাক্কা বড় একটা হান্ডি, লাইক এখন 40 মিনিট লাগি যাইব আমার এগুলা ওইতে শুটকি শিরাগুলা। তো 45 মিনিট পরে আপনার সাথে আবারও শেয়ার করাম কিভাবে হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বাকি রয়েছিল, আমার গার্ডেনর শিম আমি কয়টা পাইরে আনছি দেখরানি, 1 2 3 4 5 6 7 8 9টা। তো ওগুলা আপনার দেখাইতাম আমি বলি লাইছি, ওগুলো দিলাইমো আমি শুটকি শিরার মাঝে, কারণ এগুলা ঠান্ডায় একবারে সফট করে লাইছে আর বড় হইতো না। তো জাস্ট খালি দেখাইবার লাগে। কদুর মাঝে শিম দেওয়া যায়, আরো আলুও চাইলে আপনারা দিতে পারবা। আমি আর কোনটা এড করলাম না, কইতে শিম যেগুলো এগুলো আসলে নষ্ট হয়ে যাব, আর আমি অত কষ্ট করছি। তো ফার্স্ট টাইম যেহেতু আমি শিম পাইছি আমার দিছি, আর এগুলো তো ফালানি আসলে দোকানে আর বাজিও খাইতে পারতাম না একলা একলা, লাইক 1000 হইব, এর কারণে ওগুলো দিলাই মই এখন। তা আগে আমি বানাইয়া ভিতর চেক করতাম হইব, তারপরে একটু ছোট করে খাইটা দিলাইমো। আসলে জাতি উড়ি আছিল, বাট আমার গাছ পয়লা হয়েছে, ওইয়া মরি গেছিল। ঠান্ডা একবার দিছিল, স্নো একবার দিছিল পরে মরি গেছিল। এরপরে যে আবার যে গরম দিছিল, ও গরমে গাছর জ্বর মনে হয় বালা রয়েছিল। তো সুন্দর হইরা গাছটা হয়েছে, কারালার গাছ হলাম যে সুন্দর হয়েছে। মরার পরে একটা কেরালা ধরছে মাত্র। তো দেখাই আমার কইলাম তো 45 মিনিট ভিতরে হয়ে যাব। তো লাইক 10 মিনিট হলাম গেছে কি। এখন ওই যে কাঁচামরিচ আর রসুন আমি আদা চেঁচা করে রাখছিলাম, চাইলে আপনারা ব্লেন্ডার করে দিবা, হলাম একটু আদা চেঁচা করি আর কি। তা আরও যারা ভালো হইব তো দিলাইলাম। এখন লাইক আরও 20 মিনিটের মতন কুক হয়ে গেলে
আমার তরকারিটা হয়ে যাব পরে দেখাই রকম মাশাআল্লাহ দেখো কা আমার কারিটা হয়ে গেছে এখন আমি আগুন অফ করে লাইছি দেখতে পারা এখনো একটু ত্রানি উঠে স্টিম বেশি খান্দাত ন জান না আমার ক্যামেরা তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ দয়া করে কুকিং ফলো করবা আর যেদিনও ফলো করেন রান্না করেন অবশ্যই আমার ভিডিওর মাঝে কমেন্ট করবা তো আমি আরো এক্সাইটেড হইমু আরো নতুন নতুন ভিডিও দিতে আমি একটু খুশি হইমু আর কি আপনার সাথে ভালো করে দেওয়ার চেষ্টা করি বুঝাইয়া খাওয়ার চেষ্টা করি তো এখন আমি খাইলামও খাইয়ে আপনার সাথে বিদায় নিমুগু যেহেতু আমি আসলে ফার্স্ট টাইম আমার এই চ্যানেলের মাঝে এই ভিডিও বাংলা লাউ দিয়া আমি কোনোদিন আসলে শুটকি শিরা বানাইছি না তো কদু দিয়া চিকেন বুনা রান্ধি লাইছি দেখতে পারছেন আমার হাজবেন্ডের লাগি প্রাইভেট একটা কারি আনছি আমার হাজবেন্ডের লাগি আমার গার্ডেনের কদু খাওয়াইতেও হইলে তো ওইরকম রান্না কইরা খাবাইতাম হইব আর নাইলে তো খাইতা নাই কারণ বুঝতে পারা তো আসলে আমরা বাংলাদেশি সবাই খালি বাংলাদেশি ভেজিটেবল ফ্রুট এগুলা খাইতে চায় না আর ব্রিটিশ মানুষ সকলতে তো আর বুঝতে পাররা কিতা তারা সব ভেজিটেবল খাইতে বেশ পছন্দ করেন না বাংলাদেশি ভেজিটেবল তো আমি আসলে লাইক বাংলাদেশি লাউ যে একটা মিট দিয়া অথবা চিকেন দিয়া রান্না কইরা দিলে তো আমার ছেলেরাও খায় আর আমার হাজবেন্ডও খায় আমার মেয়ে আবার ওকে আছে দেখতে পারা কারিটা তো সুন্দর হয়েছে বেশি শিরাওরা দিছি না আবার একটানো আইয়ে কমপ্লেনও পাইলিমু শিরাও হইতো লাইক হুটকি শিরার মতন কারি হইতো তো ওটা বেশি ভালো ফাইন এখন আমি খাইলাই প্লেটও লইয়া আপনার সাথে শেয়ার করবো কিভাবে খাই শুটকি শিরাটা একটু ঠান্ডা হয়েছে দেখতে পারা আর শিরা তো বুঝতে পারা শিরার মতন হয়েছে আজকে ফোনের মাঝে আমার আম্মারও কইরাম আম্মা বাংলাদেশি লাউ দিয়া বাংলা লাউ দিয়া আমি শুটকি শিরা রাঁধছি তো আমার আম্মায় আসলা কইলা মজাই বনি বেটি আমি কই আম্মা যে মজা এই মজা খাইয়া দেখো চাইন তো কইরা এখন আমরা আর কেতা নাই লাউর সিজন নাই ইনশাল্লাহ তোমার ভিডিও দেখে অবশ্যই খাইমুনি আমরা করিয়া আমার বাইর বউয়ে এরপরে মায়ারুনে আসলা কইলা হাসানি মজাই বনি খাইছই না বলে তারা আমি কইলাম খাইয়া দেখো নাগা যেহেতু দিলাম নাগা না খাইলে তো না হইব লইলাই এক টুকরা দেখা যাও কেতা করা যায় জালনি না কেতা আমার ছেলে স্কুল থেকে ইয়া ভাতও খাইছো না আমি খাইয়া আনলে তো খাবাই মনে খেলরা এখন যে মজার গেরান হইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও খুব মজা হয়েছে তো চকলে বালা ফাইল অবশ্যই শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আর আপনারা আইন্দা খাইবা যারা বাংলা কদু তো সকলের গার্ডেনও আছে আর না থাকলে সপ্তাহে কিনে আইনা খাইবা তো আজকে এই পর্যন্ত বালা থাকুক আর দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ